কর্মসূচি হবে। ম্যারাথনের দৌড়ের মতো তারা হচ্ছে দৌড় দিছে, পুলিশ দৌড়াইছে। গতকাল থেকে দেখতেছি অনলাইনে চেষ্টা করেছে কিনা পুলিশ? হ্যাঁ, তারা যখন দেশে এখান থেকে চলে গেছে, সর্বপ্রথম যখন ককটেলটা ফুটাইছে সবাই দৌড় দিতেছে ওই কর্নার থেকে, কোটপাড়ার কর্নার থেকে সবাইকে বলতেছি যে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিয়ে যখন সবাইকে ডাকছি যে সামনে আসেন সামনে আসেন, তখন হচ্ছে যখন মানুষ আসা শুরু করছে তখন হচ্ছে প্রশাসন আসছে। তারা প্রশাসন কোথায়? এই যখন ধাওয়াটা দেওয়া শুরু করলে আমরা প্রশাসনকে দেখি নাই, তারা কোথায়? তারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা, আমরা তো মাত্র এখন একটা হামলার শিকার হইলাম মাত্র, আর তারা প্রতিটা পদে ঘাটে ঘাটে তারা হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। তো সেইখানে আপনাদের এইখানে প্রোগ্রাম না, এখানে মুজিবাদ মুর্দাবাদ কর্মসূচি হবে। আপনারা দেখেছেন যে আমরা এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। আমরা এখানে অল্প কয়েকজন ছিলাম, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন এখানে এসে পৌঁছায় নাই। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে তারা মাত্র সামান্য কয়েকজন, আমাদের থেকে তারা সংখ্যায় কম ছিল, তারা এখানে আক্রমণ করেছে। কিন্তু আমাদের পুলিশ বাহিনী এখানে, তারা আশেপাশে কয়েকশো পুলিশ সদস্য, বিবিএন সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্য ছিল, তারা সবাই আমাদের আগে তারা আমাদেরকে ফেলে রেখে দৌড় দিছে এবং তারা যথাযথ কোনো ব্যবস্থা নেয় নাই। তারা কেন ব্যবস্থা না নিল এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে জবাব চাই যে আমরা তো কোনো প্রকার আক্রমণে যাই নাই, আমরা শান্তিপূর্ণভাবে অল্প কিছু লোক বৃষ্টির মধ্যে এখানে কর্মসূচি। কিশোর গ্যাং ভাড়া করে হামলা করানো হইতাছে, অনেক কারাগারে এটা তো খুলে বলতে পারতাছি না। কিশোর গ্যাং ছাড়া ছাত্রলীগ ছাড়া কেন করবো? টুকাইগুলো আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রায় ওরা আমাদের এসে হামলা করছে। আমরা বলতে চাই এই গোপালগঞ্জ থেকে ছাত্রলীগের কুলাঙ্গারদের আমরা উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা কখনো চাইনি যে গোপালগঞ্জ বৈষম্যের শিকার হোক। আমরা সেই দাবি নিয়ে এই গোপালগঞ্জে এসেছি যে গোপালগঞ্জের মানুষ তারা তাদের অধিকার ফিরে পাক, বৈষম্যের শিকার না হোক। কিন্তু তারা আমাদের সাথে বেইমানি করেছে, সুতরাং এই ছাত্রলীগের কুলাঙ্গারদের আমরা এই গোপালগঞ্জের মাটি থেকে উৎখাত করেই ছাড়বো।